হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঔষধি গুণে ভরপুর গাছ হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছের ভিডিও নিয়ে এসেছি আজকে আমি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারাও যদি অ্যালোভেরা গাছ বাগানে লাগিয়েছেন বা লাগাবেন বলে ভেবেছেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আমি একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম প্রথমে এই পটে, আর একটা চারা থেকে আজকে দেখুন কত চারা বের হয়েছে, অনেক হয়েছে। আমি এখান থেকে অনেকগুলো চারা উঠিয়েছি, আমার নাইবারদের দিয়েছি, পরিচিতদের দিয়েছি, তারপরে আমিও অন্যত্র লাগিয়েছি। আরও অনেকগুলো চারা উঠানো যাবে। গাছটা বেশ ভালোই হয়েছে। আর পরিচর্যা সম্বন্ধে আজকে আমি ডিসকাস করতে চাই। এটার পরিচর্যা তেমন বিশেষ কিছু আমি করি না, আর এমন কোনো আহার নেই যে এটাই অ্যালোভেরাতে দিতে হবে বা এটা না দিলে হবে না। আমি শুধু গাছটা বসানোর সময় যেভাবে গাছ বসানো হয় সাধারণত, আমি যেভাবে ফুলের গাছগুলো বসাই, একটুখানি গোবরের সার দেই, একটুখানি কম্পোস্ট দেই, একটুখানি আমার গার্ডেনের মাটি দেই, একটুখানি বালু মিশিয়ে বসিয়ে দেই। তেমন কোনো মাপকাঠি আমার কাছে নেই। আমি একদম অতি সাধারণভাবেই বাগান করে থাকি। আর ইনশাল্লাহ আমার বাগানের ফুলগুলো বহু সুন্দর হয়, খুব সুন্দর হয়। আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করে থাকি, ফুলের বাগানও করে থাকি, আর সবজির বাগানও করি আমি। তাই আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিন। তারপরে দেখুন আজকের ভিডিওটা। এই গাছের পরিচর্যা হচ্ছে আসল কথা, যেটা হচ্ছে গাছটা সুস্থ সবলভাবে রাখার জন্য কোথায় রাখবেন গাছ, রোদ্রে রাখবেন না ছায়াতে রাখবেন, জল দিবেন না দিবেন না, বেশি দিবেন না কম দিবেন, সেটাই জানা উচিত। এই গাছে কিন্তু জল বেশি দিতে হয় না। এই গাছে জল দিতে হয় 2 দিন 3 দিন পরে, যখন দেখবেন গাছের নিচটা একদম শুকিয়ে গেছে, ঠিক ওই সময়। আর গাছটা রাখতে হয় শেডি এলাকায়, ছায়া এলাকায়, যেখানে সকালকার রোদ্দুর একটু পায়, তারপরে দুপুরের তীব্র রোদটা যাতে না পায়। দুপুরের তীব্র রোদটা পালে এই যে দেখুন গাছের অবস্থা একটু লাল লাল হয়ে যায়, রৌদ্রের তাপটা সহ্য করতে পারে না। আর এই গাছটাই হচ্ছে একটা জুসি গাছ, তাই এটাতে জলের বেশি প্রয়োজন হয় না, তার ভিতরেই রয়েছে অনেক জল। আর এই গাছের ঔষধি গুণের কথা কি বলবো, আপনারা নিশ্চয়ই শুনেছেন, অনেক ঔষধি গুণ রয়েছে এই গাছের। আমি ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আজকে নিয়ে এসেছি এই গাছটার একটা খাদ্য, সেটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা ঝুরঝুরো করে ভেঙে নিয়েছি। আর গাছে ডিমের খোসা দিলে ক্যালসিয়ামের অভাবটা দূর হয়ে যায়। গাছে যখন ক্যালসিয়ামের অভাব হয় তখন গাছের এই পাতাগুলোতে দেখুন একটু কালো কালো দাগ পড়ে যায়। তারই জন্য আজকে আমি তার ট্রিটমেন্ট হিসাবে আর আহার হিসাবে নিয়েছি ডিমের খোসা। আর গাছের নিচটা তেমন আলগা করাও যায় না মাটিগুলো, গাছের নিচটা দেখুন নিচে রয়েছে প্রচুর চারা, একটু একটু করে গর্ত করে আমি একটুখানি জায়গা বের করে নিয়েছি ডিমের খোসাগুলো যাতে ঢেলে ঢেলে দেওয়া যায়। আর এই গাছের ঔষধি গুণ হচ্ছে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে এই গাছের জুস খেলে। আর এদিকে হার্টের পেশেন্টরাও কিন্তু খেয়ে থাকে এই জুসটা ঘরে বানিয়ে। তারপরে হচ্ছে আমরা স্কিনের যত্ন নেই, চুলের যত্ন নেই এই অ্যালোভেরা জেল বানিয়ে, ঘরে কিনা অ্যালোভেরা জেলও আমরা পেয়ে থাকি, কিন্তু আমি ঘরেও বানিয়ে চুলের জন্য বা স্কিনের জন্য ব্যবহার করে থাকি। তাই আপনারাও এই গাছটা অবশ্যই বাগানে রাখার চেষ্টা করবেন, অনেক কাজে লাগে এই গাছটা। তারপরে হচ্ছে যদি চারা গাছ রোপণ করা হয় তখন বীজ জার্মিনেশনের ক্ষেত্রে এই অ্যালোভেরা জুসটা কিন্তু অতি শীঘ্রই কাজ দেয়। মানে বীজ যখন আমরা কোনো গাছের ডাল কেটে বসাই বা চারা বসাই, তখন একটুখানি জুস লাগিয়ে যদি দেই, সেই চারা খুব সুন্দরভাবে জার্মিনেশন হয়ে যায়, বীজ জার্মিনেশন হয়ে যায় খুব সুন্দরভাবে। তাই আমি ব্যবহার করি ওই কাজে। তারপর হচ্ছে আমি হাতে নিয়েছি আজকে চুলোর ছাই। এই ছাইগুলো আমি প্রত্যেকটা গাছেই দিয়ে থাকি। ছাই দিলে ফাঙ্গিসাইডের কাজ করে, অনেক রোগ হয়ে থাকে গাছে, সেই রোগ থেকে দূরে থাকে, পোকামাকড় থেকে দূরে থাকে, গাছটা ভালো থাকে, সুস্থ থাকে। আমি সকাল সকাল উঠে আমার সমস্ত গাছগুলোতে এভাবে ছাই ছিটিয়ে দিই। এই ছাই ছিটানোটা আমাদের সেই আগের যুগ থেকেই শুরু হয়েছে। আমাদের মা মাসিরা সবজির গাছগুলোতে দেখেছি সকালবেলা চুলোর ছাই ছিটিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এখন চুলোর ছাই তো তেমন পাই না। যদি পান আপনারাও হাতের কাছে, তাহলে এটা করতে পারেন, গাছের জন্য খুবই উপকারী। আর আজকের ভিডিওটা বেশি লম্বা না করে আমি বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।